হ্যালো বন্ধুরা, আজ আবার আমি চলে এসেছি একটা রান্নার রেসিপি নিয়ে। আজ রান্না করব চিলি চিকেন। তো চিলি চিকেন কীভাবে রান্না করি চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি। তো দেখুন, চিলি চিকেনের জন্য আমি মাংসটা কেটে নিয়েছি এরকমভাবে ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি। আমি এখানে হাড় সমেত একটু মাংস নিয়েছি, সলিড পিস আমার মেয়ে খেতে চায় না, তার জন্য তো আমি এইভাবে মাংসটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চিকেনের সাথেও বানাবো হচ্ছে ফ্রাইড রাইস। তো তার জন্য আমি সবজি কেটে নিয়েছি, দেখো গাজর আর বিনস কেটে নিয়েছি ফ্রাইড রাইসে করবো বলে। আর চিলি চিকেনের জন্য এই যে এইভাবে করে ক্যাপসিকামগুলো কেটে নিয়েছি, আর পেঁয়াজটাও এইভাবে করে কেটে নিয়েছি। তো চলো দেখাই তোমাদের কিভাবে রান্না করছি। প্রথমে আমি গাজর আর বিনসটা একটু সিদ্ধ করে নেবো। হালকা সিদ্ধ করে নিলে কি হবে, ভাজলে না পুরো চিমসিয়ে যায়, আর সিদ্ধ করে রাখলে, হালকা সিদ্ধ করলে পুরো এরকমভাবেই থাকে, ভাতটা দেখতে খুব সুন্দর লাগে। তো আমি একটুখানি এখানে হালকা একটু সিদ্ধ করে নেব। ক্যাপসিকামটা না, বিনস আর গাজরটা একটু হালকা আমি সিদ্ধ করে নিচ্ছি এইভাবে করে। ওদিকে সিদ্ধ হচ্ছে, ততক্ষণ আমি মাংসটা ম্যারিনেট করে নিই। ওটা ম্যারিনেট করার জন্য এখানে আদা রসুন পেস্ট করা আছে, সেটা আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিচ্ছি কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি 2 চামচ ময়দা, চামচ দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি একটু গরম মশলা, আর দিয়েছি একটা ডিম। তো এগুলো আমি ভালো করে একটু মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিচ্ছি কিছুক্ষণ। এটা আমার পুরো মাখা হয়ে গেছে। তো এটা সফট রাখার জন্য আমি একটুখানি সাদা তেল দিয়ে এটাকে হালকা করে মেখে 10-15 মিনিট রেখে দেবো, তাহলে এটা খুব সফট হয় খেতে। 15 মিনিট আমি এইভাবেই রেস্টে রেখে দেবো। দেখো, এটা আমার সিদ্ধ করা হয়ে গেছে। কড়াইতে এবার তেল দিয়ে দেবো, সাদা তেল, পকোড়াগুলো ভাজার জন্য। তো এখানে পকোড়াগুলো ভাজা বসিয়ে দিয়েছি। ফোড়ন দিয়ে দিচ্ছি ফ্রাইড রাইসের জন্য গোটা গরম মশলা কেটে রেখেছি, এটা ভেজে নেব। সিদ্ধ করা গাজরটা দিচ্ছি নুন, বেশি ভাজবো না, একটুখানি হালকা করে ভেজে নেবো, সিদ্ধ করা আছে। ভাত নিয়েছি, এই যে ভাতটা হয়ে গেছে, এর মধ্যে আমি চিনি দিয়ে দেবো, গরম ভাতের সাথে দিলে ভালোভাবে মিশে যাবে, আর মিষ্টিটাও গলে যাবে। ভেজে রাখা গাজরটা আমি উপর থেকে ছড়িয়ে দেবো। দেখো, ফ্রাইড রাইস ভাতটা হয়ে গেছে আমার। এর মধ্যে একটু ঘি দিয়ে দেবো, এবার আর দেবো ঘি। দেখো কেমন লাগছে দেখতে। পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখো ভেঙে দেখাচ্ছি একটা পকোড়া, দেখো কত সফট হয়েছে। এখানে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, যে একটু জল দিয়ে গুলে রাখবো, এটা আমাদের পরে লাগবে। তো এখন থেকেই আমি গুলে রেখে দিলাম। ওই তেলের মধ্যে আমি আদা রসুন দিয়ে দিলাম। আদা রসুনটা গ্রেট করে রেখেছিলাম আমি, বেশি লাল লাল ভাজার দরকার নেই। ওর মধ্যেই আমি ক্যাপসিকাম আর পেঁয়াজটা দিয়ে দিলাম কেটে রাখা। একটু ভেজে নেব। নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতন, নুনটা আমি আগেই দিয়েছি, তাহলে পেঁয়াজ আর এই ক্যাপসিকামটা তাড়াতাড়ি মজে যাবে।
দেখো এটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, একদম মজে গেছে আর জলও বেরিয়ে গেছে। এবার আমি এই যে শুকনো লঙ্কাটা আমি একটুখানি ক্রাশ করে নিয়েছি, ওটাই আমি দিয়ে দেবো 2 চামচ। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, এটাতে তো ঝাল হয় না, শুধু রঙের জন্য দিচ্ছি। এবারে দিয়ে দেবো টমেটো সস। দেবো একটু সোয়া সস। জল দিয়ে দেবো। এবার আমি পকোড়াগুলো দিয়ে দেবো। গ্যাসটা একটু আস্তে করে আমি ঢেকে রেখে দেবো। ফুটে গেছে, এবারে আমি ওই কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম ওটা আমি দিয়ে দেবো, তাহলেই গাঢ় হয়ে যাবে ঝোলটা। দেখো দেওয়ার সাথে সাথেই গাঢ় হয়ে গেল, আমার হয়ে গেছে পুরো। আমি এরকমই মাখা মাখা রাখবো, ভাত দিয়ে খাবে যেহেতু। দেখো কেমন হয়েছে, এটা আমার হয়ে গেছে। দেখো সামান্য একটুখানি চিনি আমি দিয়ে দিচ্ছি, এতে টেস্টটা আরও বাড়ে। দেখো কেমন হয়েছে, অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আজকের ভিডিওটা একটু লংই হয়েছে, তো পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল সবার কাছে। প্লিজ সবাই এভাবেই আমার পাশে থাকবেন।